রাঙামাটি নানিয়াচর উপজেলার কৃষক ত্রিজীবন চাকমা প্রায় 40 শতক জমিতে মালটা চাষ করছেন তিনি। ফলন বেশি এবং সুস্বাদু হওয়ায় বাজারে এর বেশ চাহিদা রয়েছে। মালটা বিক্রি করে স্বাবলম্বীর মুখ দেখছেন তিনি। আমি এখানে 40 শতক জায়গায় আমি মালটা বাগান করছি। এখানে 200 মালটা গাছ আছে। গত বছরের তুলনায় এই বছর আমি একটু লাভবান হয়েছি। এখন আরেকটা বিষয় হলো এই মালটাগুলা এই সময় এই সিজনে ঝরে পড়ে যায়। এই ঝরে পড়ে রোদটা যদি আমি একটু কৃষি ডিপার্টমেন্ট কাছ থেকে একটু আমি সহযোগিতা যদি পাই, আমি খুব একটা হবে আর কি। ত্রিজীবন চাকমার বাগানে বর্তমানে রয়েছে 200টি গাছের মালটা চারা, যেখানে কর্মসংস্থান হয়েছে গ্রামের অনেকেরই। তার বাগান দেখতে প্রতিদিন ভিড় করেন শত শত দর্শনার্থীরা। ত্রিজীবন চাকমার চাষ দেখে নানিয়াচরের বহু কৃষকরা করছেন মালটা চাষও। আমরা এখান থেকে মালটার প্রায় সময় নেই। মালটাগুলো খুব সুস্বাদু, আমরা এখান থেকে প্রতি বছরে নেই। আবহাওয়া অনুকূল থাকায় রাঙামাটিতে মালটা চাষ ব্যাপকভাবে ছড়িয়ে দিতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে কৃষি বিভাগ। আমরা এখান থেকে প্রতি বছরে আসে মালটা নিয়ে যাই, দাম কম, এখানে প্রাইস ভালো। আমরা মালটাগুলো অনেক মিষ্টি সুস্বাদু, এগুলো আমরা বাজারে নিয়ে ভালো দাম পাই, বিক্রি করতে পারি। এবছর প্রায় 200 হেক্টর জমিতে মালটার বাণিজ্যিক বাগান গড়ে উঠেছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2000 মেট্রিক টন। সুস্বাদু এই ফলের আবাদ সম্প্রসারণ করা হলে মালটার আমদানির উপর নির্ভরতা কমে আসবে বলে আশা করছেন কৃষি বিভাগ। পাশাপাশি পাহাড়ে মালটা চাষের মাধ্যমে আরও কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছেন স্থানীয় কৃষকরা।